নদীর এই পারে ধামরাই এসে পেয়ে গেলাম এখানে মোহাম্মদ বেলাল হোসেন ভাইকে। ওনাকে পেয়ে আমার এখন খুব ভালো লাগছে। আমি এখন বেলাল ভাইয়ের সাথে একটু কথা বলবো আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি আর কি। ভাই আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনাকে আমি একটা আসলে কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি আর কি। আপনি যদি আমাকে তাকওয়া সম্পর্কে একটু একটু বলেন আর কি। আলহামদুলিল্লাহ, তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা। এখন প্রশ্ন হলো বিরত থাকবো কিসের থেকে? দেখেন, আল্লাহ তাআলা কোরআনে তাকওয়া সম্পর্কে বলেছেন যে বিরত থাকার বিষয়টা কি। বিরত থাকার বিষয়টা হলো সমস্ত অপরাধ থেকে বিরত থাকা। সমস্ত অপরাধ, যত অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে বিরত থাকা, এটাকে বলা হয় তাকওয়া। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সাহাবী এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন যে হযরত তাকওয়া মানে কি? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে পাল্টা প্রশ্ন করেছেন যে তুমি কি কাঁটাযুক্ত গাছ, জঙ্গল, এমন জঙ্গল দেখেছো যেই জঙ্গল কাঁটাযুক্ত গাছে ভরপুর? তিনি বলছেন জি দেখেছি। তিনি আবার প্রশ্ন করেছেন তুমি কি সেই জঙ্গল দিয়ে হেঁটেছো? তিনি উত্তর দিলেন জি আমি সেই জঙ্গল দিয়ে হেঁটেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার প্রশ্ন করলেন যে কাঁটাযুক্ত গাছ থাকা সত্ত্বেও তুমি জঙ্গল দিয়ে হাঁটলে কিভাবে? হযরত আমি এমনভাবে হেঁটেছি যেন আমার জামা কাপড় ছিঁড়ে না যায়। অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা ফিকির করে কদমগুলো আমি সামনের দিক দিয়েছিলাম, যার কারণে আমার কাপড় চোপড়, জামা, পোশাক আদি কিছুই ছিঁড়ে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকওয়া এটাকেই বলে। তাকওয়া মানে হলো তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করবে, দুনিয়াটা হলো কাঁটাযুক্ত গাছে ভরপুর। কারণ দুনিয়াতে বর্তমান সময়ে দুনিয়াতে গুনাহের প্রতিযোগিতা চলছে। এখন এই গুনাহের ভিড়ে, এই গুনাহের প্রতিযোগিতা যে সমাজে চলছে, সেই সমাজে আপনি জীবনযাপন করবেন কিভাবে? ওই সাহাবীর মতো তিনি বলছেন যে তুমি এমনভাবে, তিনি জঙ্গলটা পাড়ি দিয়েছেন কাঁটাযুক্ত গাছ থাকা সত্ত্বেও তিনার জামা কাপড় ছিঁড়েনি। ঠিক তেমনিভাবে আপনাকে সমাজে এমনভাবে জীবনযাপন করতে হবে যে গুনাহের সাগরে ডুবে থাকা সত্ত্বেও আপনাকে এমনভাবে জীবনযাপন করতে হবে যেন আমাদেরকে কোনো রকমের গুনাহ স্পর্শ করতে না পারে বা আমরা কোনো গুনাহের সাথে লিপ্ত না হয়ে যাই। সত্যিকার অর্থে তাকওয়া এটাকেই বলে। তাছাড়া আরেকটা বিষয় উপমা দিয়ে বলতে পারি যে দেখেন, আমাদের শরীরে মশা কামড় দেয়, তো আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মশাটা মেরে ফেলি কিনা? তো মশা মারলে গুনাহ হয় না, কিন্তু আপনি যদি পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করতে চান তাহলে আপনি মশাটাও মারবেন না। কেন? আপনার মনে এমন একটা চিন্তা ফিকির আসতে পারে যে মশা মারাটা অন্যায় নয়, কিন্তু মশার জীবন তো আমি দেই নাই, মশার জীবন দিয়েছি স্বয়ং আল্লাহ। তো হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন না, কিন্তু যদি জিজ্ঞেস করেন যে তুমি যে মশাটা মারলে তার জীবন তো তুমি দেও না, জীবন তো আমি দিয়েছিলাম, তুমি মারলে কোন অধিকারে? সেই কথাটা ভেবে আপনি মশা মারা থেকেও বিরত থাকলেন, এটার নামই তাকওয়া। আশা করি বুঝতে পেরেছেন। বেলাল ভাই, আসলে আপনার সাথে যত কথা বলছি ততই ভালো লাগছে আর কি, আরও কথা বলতে ইচ্ছা করছে। যাই হোক, ওই আর একটু ব্যক্তিগত প্রশ্ন করি আর কি। জি সেটা হলো যে আপনি তো ওই মাদ্রাসার শিক্ষক। জি আমি মাদ্রাসা শিক্ষক। কোন কোন মাদ্রাসার শিক্ষক? রাজা সোনামতলা পালোয়ানপাড়া একটা মাদ্রাসা, আর একটা মাদ্রাসা হলো দারুল হাবিব বেংটাউনে। আলহামদুলিল্লাহ আর কি। আর আপনার তো ওই যে একটা ফেসবুক পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে। জি জি ভাই আপনি নিজেই যদি বলেন একটু আর কি দর্শকদের। আমার ফেসবুক নাম হলো মোহাম্মদ শেখ বেলাল হোসেন বাংলাতে, আর ইউটিউব চ্যানেলের নাম হলো বেলাল শান্তিপুরি। প্রিয় গাইস, আপনারা সবাই ওই বেলাল ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাপোর্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক কমেন্টস করবেন, এটাই সবার কাছ থেকে আশা করছি আর কি।
আর সবাই আমার বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন, তার যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে, সে যেন দীর্ঘদিন বেঁচে থাকে এবং এই আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারে এবং দীর্ঘদিন আল্লাহর ইবাদত করতে পারে। এই বলে আমি আজকের মতো এই সাক্ষাৎকারটা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।